ফেসবুকে প্রেম এমন একটা ভালোবাসার গল্প যে ভালোবাসা একজন বাবার জীবনে কেড়ে নেয়। ফেসবুকের মাধ্যমে আমার একটা সৌদি প্রবাসী ছেলের সাথে প্রেমের সম্পর্ক হয়। খুব ভালো লেগেছিল, ফেসবুকে চ্যাটিং করি অনেকদিন। প্রথমে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। তার সাথে কথা বলতে বলতে সম্পর্কটা এতটাই গভীর হয়ে ওঠে, আমরা একটা সময় মোবাইলের মাধ্যমেই বিয়ে করে ফেলি। তার সাথে আমার মোবাইলে এত কথা হতো, আমরা সারাদিন কে কি করছি সবকিছু শেয়ার করতাম। একটু পরপর ছবি পোস্ট করতাম, মানে ছবি শেয়ার করতাম একজন আরেকজনের কাছে। সম্পর্কটা খুবই ভালো ছিল, আমি ওর প্রতি অনেক বেশি দুর্বল ছিলাম। তারপর একটা সময় তার দেশে আসার সময় হয়। দেশে আসার কিছুদিন পর সে আমার সাথে দেখা করে। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর ওই দিন আমি ওকে প্রায় 25,000 টাকা শপিং করে দিই। সে আমার জন্য কিছু নিয়ে আসে নাই। আর হ্যাঁ, একটা কথা, আমি যে ওর সাথে একটা সম্পর্কে আছি বা বিয়ে করে ফেলেছি এসব কিছু আমার পরিবারের কেউ জানতো না। তো এভাবেই আমাদের সম্পর্কটা চলতে থাকে। আমরা মোবাইলে কথা বলে একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতেই পারতাম না, এরকম একটা পরিস্থিতি ছিল। তারপর হঠাৎ করে বললাম যে চলো আমরা আবার দেখা করি। তারপর ওই দিন দুইজন দেখা করার জন্য একটা জায়গায় মিট করি, খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করি। দিন শেষে যখন ফিরবো বাসায়, ঠিক ওই টাইমে ওর মোবাইলে একটা মেসেজ আসে। ওর ভাগ্নি ওকে একটা ছবি পোস্ট করে। ছবিটা ছিল এরকম, ওর পায়ের ছবি। ওর ভাগ্নি ছবিটা পোস্ট করে নিচে লেখে যে মামা, মেয়ে দেখতে গেলে কেউ এইভাবে বসে? বিশ্বাস করেন, ছবিটা দেখার পরে, মানে মেসেজটা পাওয়ার পরে আমার এত খারাপ লাগছে। আমি শুরু করে জিজ্ঞেস করছি যে এটা কি ছিল, তুমি আমাকে অপেক্ষায় রেখে অন্য জায়গায় মেয়ে দেখতে গেছে মানে? তখন সে বলছে যে না, আমি যাই নাই, আমাকে ফোর্স করে আমার পরিবারের লোকজন নিয়ে গেছে, আমি যাইতে চাই নাই। যাই হোক, সে আমাকে খুব অনেকটা সময় নিয়ে মানায়, তারপর বাসায় পাঠিয়ে দেয়। তার কিছুদিন পর হঠাৎ করে সে আমার সাথে প্রায় 2-3 দিন কোনো কন্ট্যাক্ট নাই, কোনো ছবি শেয়ার করে নেই। আমি তাকে 3 দিন হয়ে গেছে দেখি না, যে মানুষটাকে আমি না দেখে থাকতেই পারতাম না। তারপর আমি একদম অস্থির যে তাকে আমার দেখতেই হবে যে কোনো কিছুর বিনিময়ে। তারপর আমি তার বাড়িতে চলে যাই। বাড়িতেই চলে যাই বলতে বাড়ির ভিতরে ঢুকিনি, বাড়ির বাইরে থেকে বাড়ির একটা ছবি তুলে আমি ওর ইমুতে ওকে পাঠাই। তারপর সে ছবিটা দেখার পরে সাথে সাথে আমাকে কল ব্যাক করে। সে ফোন দিয়ে বলছে তুমি এখানে কেন? তারপর আমি বলছি যে এখানে আসাটা স্বাভাবিক নয়, 3 দিন হয়ে গেছে তুমি আমাকে কোনো মেসেজ দাও না, কোনো ছবি পাঠাও না, আমি তোমাকে দেখি না, আমি তোমাকে দেখার জন্য কতটা ছটফট করছি সেটা যদি তুমি বুঝতে তাহলে আমাকে প্রশ্ন করতে না। তারপর সে তাড়াহুড়ো করে বাড়ির বাইরে বেরিয়ে আসে, এসে আমাকে একটা রিক্সায় করে বুঝিয়ে শুনিয়ে তাড়াতাড়ি মানে বিদায় করে দেয় যে তুমি চলে যাও, আমি কালকে তোমার সাথে দেখা করছি। যাই হোক, আমি ওইখান থেকে চলে আসি। তারপরের দিন সে আমার সাথে দেখা করে। দেখা করার পর সে আমাকে বলছে একটা ঘটনা করে গেছে। তারপর জিজ্ঞেস করলাম কিসের ঘটনা? সে আমাকে বলছে যে তার নাকি বাড়িতে সবাই মিলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিছে। বিশ্বাস করেন, কথাটা শোনার পর আমার অবস্থা কি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। পরে আমি ওরে জিজ্ঞেস করলাম কিভাবে সম্ভব, একটা সুস্থ সবল ছেলেকে কিভাবে মানুষ জোর করে ধরে বেঁধে বিয়ে দিতে পারে? পরে বলে যে জোর করে আমার পরিবারের লোকজন দিচ্ছে। তারপর সে আমাকে আবার বুঝাচ্ছে যে তুমি টেনশন নিও না, রিল্যাক্স হও, আমি ওকে ছেড়ে দিব, আমি ওর সাথে থাকবো না। এগুলা বলে সে আমাকে বুঝায় শোনায় আবার মানে ওই দিন বাসায় চলে যায়। যাওয়ার পরে আস্তে আস্তে ওর সাথে আমার আবার রানিং কথা হয়। এরপর থেকে আস্তে আস্তে সে তার বোন, মা, ভাই বা রিলেটিভ সবার সাথে আমার পরিচয় করায় দিতে থাকে। আস্তে আস্তে আমি সবার সাথে কথা বলতে শুরু করি। এই অবস্থায় সে তার বউকে প্রায় 2-3 মাসের মতো ওর বাবার বাড়িতে রেখে আসে। 2-3 মাস ওর বউর সাথে ওর কোনো যোগাযোগ নাই। তো হঠাৎ করে সে আমাকে একদিন বলছে আজকে সে তার বোনের বাসায় যাবে, একটু কাজ আছে। তারপর আমি ওর বোনকে ফোন দিই, ফোন দিয়ে বলি যে আপু আপনার ভাই আসছে? তার বোন বলছে যে না, সে তো আমার কাছে আসে নাই, সে তার বউর বাড়ি গেছে। আমার মাথায় তো আসমান ভেঙে পড়ছে যে এত কিছুর পরেও সে কেন আবার বউর বাড়ি গেছে। তারপর আমি সাথে সাথে ওরে ফোন দিই, ও আমার ফোন রিসিভ করে না। তারপর আমি ওর বউর বাড়িতে চলে যাই। বউর বাড়িতে গিয়ে সেম আগের ভাবে ওর বউর বাড়ির একটা ছবি তুলে ওকে সেন্ড করি। তারপর সাথে সাথে সে বাসা থেকে বেরিয়ে আসে, আয়সা বলে যে তুমি এখানে কেন আসছো? তারপর আমি বলছি যে এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত, তুমি এখানে কেন আসছো? তারপর সে আমাকে এই সেম আগের ভাবেই বুঝিয়ে শুনিয়ে ওইখান থেকে বিদায় করে যে তুমি যাও, আমি আসছি, তোমার সাথে আমার কথা হবে, এই বলে সে আমাকে ওইখান থেকে পাঠিয়ে দেয়। আর ওই দিনের পর মানে ওই দিনই ওর সাথে আমার শেষ কথা ছিল। ওই দিনের পর ওর সাথে আমার আর কোনো কথা হয় নাই। সে হঠাৎ করে বিদেশে চলে গেছে, আমার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো বলা কোয়া কিচ্ছু না। বিদেশে চলে গেছে আর আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখে দিছে। আমি এখন কি করব, কোথায় যাব আমি মানে বুঝতে পারছি না। তখন আমি আমার না পেরে আমি আমার বাবার কাছে সবকিছু বলি। বলার পরে আমার বাবা আমার কথাগুলো শোনা মাত্র একদম দাঁড়ানো থেকে বসে পড়ে। আর ওই দিনই আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়।
এ কেমন ভালোবাসা, যে ভালোবাসার কাছে একজন বাবার জীবনটাই শেষ হয়ে গেল। যাই হোক, এটা ছিল একটা লাভ গুরুর লাভ স্টোরি। আমার শুনে খুব খারাপ লাগছিল, তাই আমি এটা আপনাদের মাঝে শেয়ার করি। তাই প্রতিটা মেয়ের কাছে আমার মেসেজ যে আপনারা আর যাই হোক ফেসবুকের মাধ্যমে রিলেশন করে এমন কোনো সিচুয়েশন তৈরি করবেন না যেখান থেকে আপনি বেরোতে না পারেন বা আপনার পরিবার বা নিজে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।